হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি আবার আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি ঘুরে ঘুরে আমাদের গ্রামটি দেখাবো আপনাদের। তো এটা হচ্ছে যে আমাদের লুদিয়া ব্রিজ। আমাদের আমাদের এটা ঐতিহ্যবাহী ব্রিজ। এটা দুটি গ্রামকে সংযোগ করেছে। তো এই গ্রামটা দিয়ে আমাদের গ্রামটা হচ্ছে ঘোড়াভাঙ্গা, আর এটা হচ্ছে আলিয়াছল এবং ঘোড়াভাঙ্গার দুইটি গ্রামের যে একটা বন্ধনটা, এটা মূল কথা হচ্ছে এটাই। এটা দিয়ে দুইটি গ্রামের মানুষ একে অপরের সাথে দেখা করতে পারে, মিলিত হতে পারে। এর পাশাপাশি এটি স্কুলের শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন আমাদের যে স্কুলটা হচ্ছে সেটা হচ্ছে ঘোড়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা। আর এটা হচ্ছে লুদিয়া খাল, এই নিচে ব্রিজের নিচে। তো আজকে আমাদের গ্রামটা হচ্ছে যে অনেক পাহাড়ি অঞ্চল। আসলে ঘুরে ঘুরে দেখাবো আমাদের পাহাড়টা, ফুল গ্রামের অংশ যতটুকু পারে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো পাশে থাকবেন। আমি আমার সঙ্গী হিসেবে নিছি আমার তিন ভাই সরি। এখন ওদের সাথে যাব, দেখি। ওকে, মূলত প্রত্যেক গ্রামের মানুষরাই কৃষির উপর নির্ভরশীল, সেটা তো অবশ্যই আপনারা ভালোই জানেন। তো এখানে আমাদের গ্রামে যেমন মরিচ ক্ষেত দেখেন, এর পাশাপাশি ধান ক্ষেত, এগুলো তো থাকবেই স্বাভাবিক। মিষ্টি আলু ওই পাশে ছিল, এগুলো তুলে ফেলছে। তারপরে এদিকে যেমন মিষ্টি কুমড়া ক্ষেত, কিন্তু এখন নাই, যা ছাগলে খাচ্ছে আর কি। তো আমরা এখন যাচ্ছি একটি পাহাড়ের দিকে। পাহাড়টার দিকে যাব, এদিকে পাহাড় আছে, এই পাহাড়ের দিকে যাব। যতটুকু পারি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। তো পাহাড়টা পার হলে এদিকে আপনার হালদাবেলি চা বাগান পড়ে। আমাদের ফটিকছড়ির খুব একটি ঐতিহ্যবাহী চা বাগান হালদাবেলি চা বাগান। ওইখানে ইনশাল্লাহ আরেকদিন নিয়ে যাব আপনাদের। তো আজকে আমাদের এলাকার পাহাড়গুলি ঘুরব। দেখেন এই ধান চাষের পাশাপাশি এদিকে একটা কচু চাষ। কিন্তু এটা আসলে আমাদের এগুলো গ্রাম অঞ্চলে, এগুলো ওনারা প্রায় বিক্রি করার জন্য না, প্রায় খাওয়ার জন্যই করে থাকে। তো আমাদের প্রায় গ্রাম অঞ্চলের মানুষরাই নিজেরা চাষাবাদ করে নিজেরাই খেয়ে থাকে, বিক্রিটা কম করে, প্রায় বিক্রি কম করে। আরেকটা বিষয় দেখেন, এটা এখানে বর্ষাকালে এগুলোতে পানি থাকে, যে আমরা সাধারণত ঢেবা বলে থাকি, ঢেবা বলে থাকি। এখানে প্রচুর মাছ পাওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে পানিগুলো এখানে এসে মিলিত হয়, তো অনেক মাছ পাওয়া যায়। আর এখানে দেখেন গ্রামবাসীরা অনেক সুখে থাকলেও একটা কিন্তু কষ্ট ভোগ করতে হয়। সেটা হচ্ছে যে চাষাবাদ করার পরে যখন আমাদের এখানে নতুন ধান গজায়, শীষগুলো গজায়, তখন আমরা বলি যেগুলো কি বলে যে বনের কি আসে যে আচ্ছা, বানর আসে। এর পাশাপাশি আরেকটি কি আসে, হ্যাঁ, বনশুয়োরগুলো আসে, শুকর আর কি, বনশুকরগুলো আসে, যে এসে এখানে ধানগুলো নষ্ট করে দেয়। তো এখানে গ্রামের মানুষরা কয়েকজনে মিলে, আমরা বলি টঙ্গি, হ্যাঁ টং বেঁধে তো রাত্রে পাহারা দেয়। এর ফলে তারা একটু ধানগুলো রক্ষা করতে পারে। না হলে পরিস্থিতি এমন হয় যে এখানে একটা ধান পর্যন্ত পায় না, সব বানর শুকুর ভেঙে ফেলে এবং খেয়ে ফেলে সব। তো এখন আমরা মূল পাহাড়ে উঠতেছি, এই পাহাড়ের মধ্যে এগুলো থাকে। চেষ্টা করব আপনাদের কে বিস্তারিত যতটুকু পারি বলার জন্য। আর প্রথমত আমি ভুল ত্রুটি হলে মাপ চাচ্ছি, কারণ আমি অত পেশাগত কন্টেন্ট ক্রিয়েটর না। চেষ্টা করব প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যে নতুন নতুন তথ্যগুলো আপনাদের দেওয়ার জন্য। এখন আমরা প্রায় উঠতেছি, আরও 2-3 মিনিট লাগবে। অনেক উপর উঠছি,
এখন এই আমার বাইরে উঠতেছে, আরো উপরে উঠবো। আমরা এখন পাহাড়ের মধ্যে উঠছি, আরো 2 মিনিট হাঁটতে হবে। এই পাহাড়ের মধ্যে এখানে কোনো ঘর নাই, শুধু একটা মাত্র ঘর আছে, সেটা হচ্ছে আমরা ওনাকে আমাদের গ্রামবাসীরা চৌধুরী বলে ডাকে। চৌধুরী, ওনার অনেক বয়স হয়েছিল, তো গত বছর উনি ইন্তেকাল করেছিলেন। তো এই সামনে দেখতেছেন ওনার কবরস্থান। উনি এখানে বসে থাকতেন সব সময় এই পাহাড়ের মধ্যে একা। এটার অনেক ইতিহাস আছে কিন্তু আমার জানা নেই। তো আমরা ইসলামিক মাইন্ডে যারা আছি তারা অবশ্যই আপনারা কম বেশি জানেন। এইখানে এটা একটা আসন। তো ওইটা হচ্ছে যে ওনার, আবার একটু আগে দেখাইছিলাম, ওইটা হচ্ছে ওনার কবরস্থান। তো আমরা রাস্তা ধাপে ধাপে ঢুকতেছি গহীন জঙ্গলে। দোয়া করবেন যেন সুস্বাস্থ্য মতো আবার বাড়িতে ফিরতে পারি, কারণ এখানে অনেক রিস্ক আছে। আর আমরা খালি পায়ে হাঁটতেছি, আজকের মিশন হচ্ছে খালি পায়ে হাঁটা। যেমন আমার ভাইদেরকেও আমি অনেক জোর করে, এই গরমের মধ্যে আমি অনেক জোর করে তাদের জুতোগুলো খুলে নিয়েছিলাম। তো এখন আমরা মূল জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছি, ফরেস্ট এলাকা। আর এখান থেকে আপনার 2-3 মিনিট হাঁটলেই 2-3 মিনিট না 2-3 মিনিট হাঁটলেই হালদাবেলি চা বাগান পড়বে। এটা হচ্ছে যে একটা পাখির পালক। হ্যাঁ, দেখি আপনারা চিনতে পারেন কিনা কমেন্টে জানাবেন। যদি এই পালকটা আপনারা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমার হাতে রাখতেছি, এটা খুব সুন্দর একটি পালক। এটা যদি জাদুর পালক হয় তাহলে মনে করেন আমরা লাকি। আর আমার ভিডিও যারা দেখতেছেন তারাও লাকি, তাদেরকে শেয়ার করার চেষ্টা করব, দেওয়ার চেষ্টা করব। একটু আগে বলছিলাম হালদাবেলি চা বাগান, এই সামনে যেটা আছে ওইটা হালদাবেলি চা বাগান। আমরা এটা হচ্ছে যে আমাদের ঐতিহ্যবাহী দিঘি, কিন্তু এখন বর্তমানে কোনো পানি নাই, কিছু নাই, প্রায় একদম। আর কয়েকদিনের মধ্যে এটা শুকিয়ে যাবে যদি বৃষ্টি না হয়। এখানে কিন্তু সবসময় পানি থাকতো আমাদের গ্রামে, এটাতে, এই লেকটাতে, কিন্তু এখন বর্তমানে কিছুই নেই, হাহাকার, সব শেষ। বৃষ্টি না হলে গ্রামবাসীরা যেমন এখানে পাশে যে ধান ক্ষেতগুলো আছে ওগুলো তো আর পানি দিতে পারবে না, এবং এখানে আর চাষাবাদ করতে পারবে না। তো ইনশাল্লাহ দোয়া করি বৃষ্টি হবে। এই জমিগুলোতে আপনার সারা বছরে 2বার আর কি, প্রায় 2বার চাষাবাদ করা যায়। পানি সব সময় থাকে, আর এর পাশে আপনার খাল আছে, তো পানির সমস্যা হয় না। তো এগুলোতে প্রায় শীত চলে আসছে, কয়েকদিন পরে ফাঁকা ধরবে। তো এখানে গ্রামের মানুষ কয়েকজনে মিলে যারা চাষাবাদ করছে তারা কি করবে, টঙ্গি বাঁধবে। আর কয়েকদিন পরে মেবি 10-12 দিন পরে। আর একটু সামনে দেখুন একটা আম গাছ আছে এই মাঝখানে। এই আম গাছটাতে আমরা ছোটোবেলায় যখন গরু নিয়ে আসতাম তখন অনেক মজা করতাম আমরা বাইরে সবাই মিলে, কিন্তু এখন বর্তমানে সব হারিয়ে গেছে। এখন আমাদের ছোটো ভাইরা এখানে উঠে কিনা, গাছের মধ্যে থাকে কিনা আমরা জানি না। আমরা সকালে আসলে দুপুরে যাইতাম, আবার দুপুরে 2টার দিকে আসলে একদম সন্ধ্যায় যাইতাম, অনেক মজা করতাম। কিন্তু এখন ওই সময়টা আর ফিরে পাবো না। আমার জন্মের আগেই আমার দাদা উনি ঝর্ণাটা বসিয়ে গিয়েছিলেন। তো ওই সামনে একটা ঝর্ণা আছে, পানির
অতিরিক্ত বেশি প্রবলেম হলে তাহলে ঝর্ণা থেকে পানিগুলো আসে, আবার ঝর্ণা কভার দিতে না পারলে আবার এখান থেকে আপনার খাল থেকে পানি করে সেচের মাধ্যমে জমিতে দিয়ে দেয়। এই লুদিয়া খালে আমরা চলে আসছি। এখানে একটা বিষয় আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এখানে বাঁধ দেখতেছেন। এই যদিও পানির সংকটে পড়ে তাহলে আপনার এইভাবে বাঁধ দেওয়া হয়। বাঁধ দিয়ে পানি মেশিনের মাধ্যমে জমিতে সেচ দেওয়া হয় এইভাবে। গতবারে যে পানির জোয়ারটা উঠছিল, যে ভয়াবহ বন্যা হয়েছিল, এই বন্যাতে আমাদের পুকুরের মাছ প্রায় চলে গেছে। এখানে পানি প্রায় এতটুকু হয়েছে আমাদের এখানে তার 1 কোমর পর্যন্ত হয়েছিল। যেখানে দেখতেছেন আপনারা পানি এখন প্রায় শুকিয়ে গেছে, তো জানি না এখন মাছ আছে কিনা। আমাদের এই ছোট্ট গ্রামটিতে আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটি মসজিদ পেয়েছি, একটা প্রাথমিক বিদ্যালয় পেয়েছি, একটা সুন্দর একটি সমাজ পেয়েছি। এই আমাদের প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি স্থাপিত 1971 সালে, যা আমার দাদা মাস্টার সাদেকুর রহমান এটি বাস্তবায়ন করেন, প্রতিষ্ঠিত করেন। এই গড়বাঙ্কা ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এখন আছি গ্রামের মূল সড়কে। বিদ্যালয় থেকে যাওয়ার পথে আমরা এই মসজিদটি আপনাদের দেখাবো। সামনে মসজিদ। এটা হচ্ছে আমাদের কবরস্থান। এখানে প্রায় 3টা রয়েছে। একটা হচ্ছে দরিয়াপাড়ায় পুরাতন কবরস্থান, আর এরপরে হচ্ছে যে আপনার দরিয়াপাড়ায় 2টি রয়েছে, আর এখানে একটি। আর এটা হচ্ছে মসজিদ। এটা হচ্ছে গড়বাঙ্কা জামে মসজিদ। পরিশেষে আমি বিদায় নিচ্ছি। যতটুকু পারছি আপনাদের শেয়ার করছি আমাদের গ্রাম সম্পর্কে। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা এর পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এই আশা রাখছি। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজনটা আমি শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।